যারা নতুন একদম রাজনীতি করতে আসছে, আপনারা সেই ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন, আপনি কি বলবেন যে কোন বিষয়গুলো মাথায় রেখে চলতে হবে? না, এখনকার এই সোশ্যাল মিডিয়া আর এই সোশ্যাল হ্যান্ডেল আর এই টিভি, তারপরে ডিজিটাল পড, এই সব মিলিয়ে এত কুইক মানুষের কাছে সত্য মিথ্যাটা বিকৃত হয়ে পৌঁছে যাচ্ছে, মানুষ কনভিন্স বোঝা যাচ্ছে না কোনটা সত্যি কোনটা মিথ্যে। যেমন তুমি আমায় দিয়ে ইন্টারভিউ করে দিলে, আমি কাল বেরিয়ে উকিল লাগিয়ে সুপ্রিম কোর্টে বলে দেবো আমি ছিলামই না, ওটা এআই ছিল, আমার সঙ্গে কোনো কথাই হয়নি। আগে বলতো গলা টেস্ট হবে, এখন গলা টেস্ট করলেও কিছু করতে পারবে না। গলা টেস্টেও যদি প্রমাণ হয়, বলবো এআই আমায় নকল করেছে, এআই এত পাওয়ারফুল, তখন তুমি কোনটা সত্যি কোনটা মিথ্যে কি করে বলবে? তো সেই জন্য এখন খুব টাফ টাইম। এখন পলিটিক্স করলে যেমন খুব তাড়াতাড়ি বড় হওয়া, পলিটিক্স কি আর ফিউচারের জন্য ফুল টাইম একটা হওয়ার স্কোপ আছে, নাকি অন্য কোনো প্রফেশনের সাথে সাথে পলিটিক্সটা কন্টিনিউ করা? দেখো, একদম জ্যোতিবাবু অবধি বলছি, তিনিও কিন্তু ব্যারিস্টার ছিলেন। অর্ধ উলঙ্গ ফকির মোহনদাস করমচাঁদ গান্ধী, তিনিও ব্যারিস্টার ছিলেন। সুভাষচন্দ্র বসু আইসিএস এ 4th হয়েছিলেন। ঋষি অরবিন্দ আইসিএস পাস করেছিলেন, ঘোড়ায় চড়তে পারেননি বলে ডিগ্রিটা পাননি। ফলে লেখাপড়াটা কিন্তু যারা মনে করে যে পলিটিক্স করার জন্য পড়াশোনার প্রয়োজন হয় না, তারা ঠিক বলে না। বরং পলিটিক্স সিরিয়াসলি করতে গেলে তোমায় যত বেশি পড়বে তত বেশি পলিটিক্সটা ভালোভাবে করতে পারবে।